কখনো কি ভেবে দেখেছেন একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের ডাক পড়ে সরাসরি প্রধানমন্ত্রীর দরবারে? হ্যাঁ, এমনটাই ঘটেছে চিত্ত মিডিয়ার জুয়েল ভাইয়ের সাথে। চিত্ত মিডিয়ার জুয়েল ভাই, তার পুরো নাম হলো মোহাম্মদ জুয়েল রানা। তিনি হলেন ঝিনাইদহ জেলার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার কন্টেন্ট তৈরির মূল বিষয়বস্তু হলো গ্রাম বাংলা, যেখানে তিনি সাধারণ মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, কৃষি এবং প্রাকৃতিক সৌন্দর্য তার কন্টেন্টে তুলে ধরেছেন। তার কাজ গ্রাম বাংলার ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে সাহায্য করেছে। গত 1 জুন 2026 তারিখে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চিত্ত মিডিয়ার জুয়েল ভাইয়ের মধ্যে একটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটুকু ভালো চিত্ত মিডিয়ার জুয়েল রানা, তার প্রমাণ মেলে এই বৈঠকে। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী জুয়েল রানাকে জিজ্ঞেস করেন তার কাছে কিছু চাওয়ার আছে কিনা। উত্তরে জুয়েল রানা বলেন, আমার নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই আপনার কাছে। তিনি বলেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের 7.5% ট্যাক্স, এটার কোনো যৌক্তিকতা নেই। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বলে উঠলেন, আপনি বসে থাকেন, এখানে আপনার সামনে এটা ঠিক করা হবে। তার এক কথাতেই এটি বাতিল করে দেওয়া হলো। বাস্তবে চিত্ত মিডিয়ার এই গল্পটা সিনেমার কাহিনীর চেয়েও কোনো অংশে কম নয়। তিনি বলেছিলেন প্রেয়সী কখনো কুৎসিত হয় না। আজ তার স্ত্রী লড়ে যাচ্ছেন ক্যান্সারের সাথে। নিজের কঠিন সময়ে যেমন তার স্ত্রীকে পাশে পেয়েছিলেন, আজ তার স্ত্রীর কঠিন সময়েও তিনি তার হাতটি ছাড়েননি। চিত্ত মিডিয়ার জুয়েল রানা প্রকৃতিকে মানুষকে ভিন্নভাবে দেখতে শিখিয়েছেন। অনলাইনে এমন একটি মানুষ নেই যে তার কন্টেন্টকে পছন্দ করে না। তিনি বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যার কোনো হ্যাটার্স নেই। আর এই চিত্ত মিডিয়া করার জন্য তাকে তার ঘর ছাড়তে হয়েছিল, কিন্তু তবুও তার স্বপ্নের পিছু ছাড়েননি তিনি। অনলাইনের নানা রকম অশ্লীলতার ভিড়ে তিনি যেন আশীর্বাদ হয়ে আমাদের মাঝে এসেছেন। চিত্ত মিডিয়ার জুয়েল রানা একসময় আইনি পেশায় নিয়োজিত ছিলেন, কিন্তু আইনের মারপ্যাঁচ তাকে কখনোই টানেননি। তারপর স্বইচ্ছায় চাকরিটা ছেড়ে দেন তিনি। তারপর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করেছেন কিছুদিন, কিন্তু সেখানেও শান্তি খুঁজে পাননি, তাই ইস্তফা দেন। যখন তিনি কুল কিনারা হারিয়ে অতই জ্বলে, তখন জীবনে করা দেয় এক কঠিন বাস্তবতা। এমন একটি সময়ে তার স্ত্রী নিশার ধরা পড়ে মরণবেদী ক্যান্সার। এমন দুঃসময়গুলোতে মা হয়ে পাশে দাঁড়িয়েছিলেন তারই আপন শাশুড়ি, যিনি জুয়েল রানার স্বপ্ন পূরণে সব রকম সহযোগিতা করেছিলেন। জুয়েল রানার বাবা ছিলেন একজন ভূমিহীন নিঃস্ব কৃষক এবং মা ছিলেন নিরক্ষ একজন সাধারণ গৃহিণী। বলা যায় গ্রামের এক অভাবী পরিবার ছিল তাদের। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা ছিল। সেই ছেলেকে কষ্ট করে বাবা মা পড়াশোনা করিয়েছেন। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হয়ে জর্জ ব্যারিস্টার হবেন, কিন্তু তাদের ছেলে যে আস্ত একটা প্রকৃতি পাগল সেটা কোনোদিন তারা অনুভব করেন না। জুয়েল রানার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ হয় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান। এরপর তিনি ভর্তি হয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইনি বিভাগে। সেখান থেকে স্নাতক শেষ করে প্রথমে আইন পেশায় এবং পরবর্তীতে ব্যাংকে চাকরি করেন কিছুদিন। তবে একটি সময়ে সবকিছু ছেড়ে দিয়ে চিন্তা করেন প্রকৃতি নিয়ে কিছু করার। ছেলের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বাবার, তাই বাড়িতে ঢুকতে মানা করে দেন তিনি। এমনকি জুয়েল রানার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তার আত্মীয় স্বজন। টাকা পয়সা নেই বলে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো না তখন। একবার এক আত্মীয়র বিয়েতে তার স্ত্রীর জন্য কেনা নতুন শাড়ি উপহার দিয়েছিল অর্থ অভাবের কারণে, কিন্তু পরে সেটা জানাজানি হলে জুয়েল রানাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছিল তখন। এমনই দিনগুলোতে তার প্রাণকর্তা হিসেবে সাহায্য করেন তারই আপন শাশুড়ি, এবং তার স্থান হয় শ্বশুরবাড়িতে। সেইখান থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু। সেই যাত্রাটা তেমনি, সেটা আজও চলমান। অথচ তার কোনো দামি সেটআপ, লাইটিং বা এডিটিং নেই। তার হাতিয়ার সরাসরি প্রাকৃতিক দৃশ্য এবং ভালোবাসা মিশ্রিত প্রাকৃতিক সাউন্ড। চিত্ত মিডিয়ার আয়ের একটি নির্দিষ্ট অংশ দারিদ্র এবং অসহায় মানুষের জন্য ব্যয় করে থাকেন। এমনকি জুয়েল রানার ব্যক্তিগত আয় থেকে 95% আয় মানুষের কল্যাণে তিনি ব্যয় করে থাকেন। যে সুখের খোঁজে আমরা ছুটে বেড়াই যান্ত্রিক শহরে, সেই সুখ আসলেই যে প্রকৃতির মাঝে, সেটা আমাদেরকে শিখিয়েছেন চিত্ত মিডিয়ার জুয়েল ভাই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং চিত্ত মিডিয়ার জুয়েল ভাই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে
তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।